এই যে জামা কাপড় আমাদের সব ছাদ ভর্তি মেলা হয়ে গেছে। পাখি আমরা চলে তোকে দেখে তো খুব ভালো লাগছে। হ্যাপি বার্থডে বলো মা, হ্যাপি বার্থডে। গুড মর্নিং এন্ড হ্যাপি সানডে। 12টা প্রায় বাজতে চললো, চলো তাহলে আজকে সানডে ব্লগ স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকে দিনের একটা নতুন ব্লগ। কি হয়েছে? এখনো ব্যাগ গুছানো হয়নি। এইদিকে আমরা এখনো পর্যন্ত গানের ক্লাসে যেতে পারিনি, আর নাচের ক্লাস আজকে নেই, তাই জন্য একটু লেট করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে এখন দৌড়াদৌড়ি চলছে যে কি করা যাবে আর কি করতে হবে। আর রান্নাঘরে আজকে এই অবস্থা, এই যে মাছ ভাজতে বসেছি, এখনো বাকি ভাজা, সমস্ত জোগাড় আছে, কিন্তু মাছ রান্না করার আর সময় নাই। মেয়ে পাগল করে দিয়েছে, চলো চলো তাহলে আগে নাচের ক্লাস করে আসি তারপরে রান্না করো। তাই সবাই সকাল সকাল ঘি ভাত মাছ ভাজা এইগুলোই খেয়ে নিয়েছি, আর এখন বেরোই, এসে তারপরে বাকি মাছের ঝোল রান্না করব। নাচের স্যার না আসলে যেমন আমার মেয়ে খুব দুঃখ পায়, স্যার আসেনি, ওর নাচের ক্লাস হবে না, তো সেটা যেমন দুঃখ পাই, আমি আবার কিছু আনন্দ পাই যে আমি একটা সানডে পাবো যেদিন আমি ঘরের কাজ করবো। আমার ডিউটি, আমার মেয়ে এখন কুল খাবে। আলাম পাপাকে নিয়ে যা বাজারে, যা যা কিনতে ইচ্ছা করছে নিয়ে আয়, আমি রান্না বান্না শেষ করি। বাই। যা যা কেন যাবি, চলো। বাড়ি এসে যা ভেবেছিলাম সেটাই হয়েছে, শুধুমাত্র মাছ ভাজা কমপ্লিট হয়েছে। তা আমি এই যে আলুটা ভাজতে দিয়েছি, এই যে মাছ ভাজা কমপ্লিট। এই যে লাউয়ের ডগা, এটা অষ্টমী এনেছে নিজেদের বাড়ির বা পাশের বাড়ির, না নিজের বাড়িরই না অষ্টমী। ধনে পাতা সব কাটা আছে, একটু আদা জিরা বাটা দিয়ে ঝোলটা বানাবো। ভিডিও করব, আমার মেয়ে মোবাইল নিয়ে বসে বসে দিদুনের সব গাছের ভিডিও করেছে। হ্যাঁ, এই যে জামা কাপড় আমাদের সব ছাদ ভর্তি মেলা হয়ে গেছে। যাই জেঠিমা নিচে। এই যে মাছের ঝোল আমাদের রেডি, চলো নিয়ে নাও। সোনামের খাবার খেয়ে নিক, তারপরে স্নান করাবো। 2000 years later. कहते हैं जो हमेशा मेरा स्मरण। একদিন ছুটি পেয়েছি বলে অনেক কাজ করা হয়ে গেল। সকালে যেমন ঘরের কাপড় ধুয়েছি, দুপুরে তেমন পূজার কাপড় ধুয়ে ফেলেছি। হ্যাঁ, সোনা মেয়েকে বললাম তুই একটু পূজাটা দে, ঠাকুরের কতগুলো কাপড় জমা হয়েছে সেগুলো যদি আমি পারি একটু ধুয়ে মেলে দিই। করতে করতে সবই ধোয়া হয়ে গেল। শেষ বেলায় কাপড় ধুয়েছিলাম, ভাবলাম যে হয়তো কাপড় শুকাবে না, যাই হোক একটু হাওয়া বাতাস লাগুক, আর সাথে আগের কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো নিয়ে যাই। কিন্তু কাপড়গুলো একদম শুকিয়ে গেছে, ভাঁজ করে নিয়েছি। চলো তোমাদেরকে একবার হাটটা দেখাই। হ্যাঁ, হাটে তো শেষ বেলায় যা হয়, মানে সকালবেলায় যেটা হয় যে সবাই ভাবে যত দামে মাল এনেছি তার থেকে বেশি দামে পারলে বেচে দেবো, আর শেষ বেলায় সবাই ভাবে যে কত তাড়াতাড়ি বেচে দিয়ে চলে যেতে পারবো। তো বাইরে না বেশ হইচই লেগেছে, দেখাই একটু। দূরের দোকানগুলো আরো আগে পর্যন্ত থাকে, তো এখন মোটামুটি অনেকটা উঠে গেছে, বাকি সবাই তাড়াহুড়ো করছে। আর এই যে আমাদের বাড়ির সামনে, এই যে এখানে দেখো কত কত সবজি ছিল তার কাছে, এখন তো প্রায় শেষের পথে। আর ওইখানে দেখো দোকান বন্ধ হয়ে গেছে, ওইদিকেও তাই।
এই হাটে না, মাদারিহাটের সবাই যে লোকাল যারা তারা কিনছে তা নয়, আশেপাশে গ্রাম থেকেও নাকি আসে। তো দিনের শেষে বোঝা যায় যে মানুষ ভাবে যত তাড়াতাড়ি যত বেশি সবজি পারি সস্তায় কিনে নিয়ে যাই, আর সবজিওয়ালারা ভাবে যত তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারি তত তাড়াতাড়ি আমি বাড়ি চলে যেতে পারি। চলো হাট দেখালাম, এবার আমি নিচে যাই, মেয়েটা ঘুমাচ্ছে, পাশে গিয়ে একটু শুয়ে থাকি আর তারপরে টুকটাক টুকটাক কাজ করি, কারণ সন্ধ্যাবেলা যাবো আজকে বার্থডে পার্টি। লাস্ট টু লাস্ট আমার কতগুলো ব্লগ যাচ্ছে, সব বেশিরভাগ কিছু না কিছু অকেশনেই করতে পারছি। আসলে অন্যান্য সময়ে এমন সেই মাধ্যমিকের এক্সাম খাতা এগুলো নিয়ে এমনভাবে জড়িয়ে গেছি যে কিছু করে উঠতে পারছি না। তার মধ্যে মেয়ের সামনে আছে এক্সাম, তো মেয়ের পিছনেও সময় দিতে হচ্ছে। তো যখনই ভালো কিছু অকেশন পাই তখনই ব্লগ করি, না হলে কিছুই করা হয়ে ওঠে না। চলো, আমার মেয়ের গুড ইভিনিং হয়ে গেছে, উঠে গেছে, বইপত্র এনে রেখেছে, ওখানে আমি কাপড় ধোয়া কাপড়গুলো এনে রেখেছি। এখন সবার খিদে পেয়ে গেছে, সন্ধেবেলার কি খাওয়ার। আমি আর রান্নাবাড়ি করিনি। এই যে উনি ধরে নিয়েছেন কেকের প্যাকেট, আর একজন ধরে নিয়েছে নিমকির প্যাকেট। হ্যাঁ, 2 দিন পরে তার দাঁত ওঠানো হবে, তাই জন্য যত চিবানোর খাবার এখন খেয়ে নিচ্ছে। তার দাঁত উঠানো হবে, তো ওই জন্য সেই বলছে যে পরে যদি চিবাতে না পারে, তাই জন্য এখন চিবানোর যত খাবার পাচ্ছে খেয়ে নিচ্ছে, আর আমি কেক খাই। চলো, হয়ে গেল এখানে জামা কাপড় গুছানো, আর এখানে কে পরতে বসিয়েছি। আমি ততক্ষণ রান্নাঘরে টুকটাক আরও কাজ করে নিই, আর কি জামা পরে যাব সেগুলো বের করে নিই। চলো, এই যে মেয়ের জিন্স প্যান্ট আর এই সোয়েট শার্টটা পরিয়ে দিব, আর সাথে এই সোয়েটারটা। আর এই যে আমি রেডি হয়ে গেছি, ড্রেসটা পরে নিয়েছি। ওকে বললাম একটু পড়াশোনা করতে, আমি ড্রেসটা বের করে রেখেছি। আর আমি এখনও মুখে ক্রিম ট্রিম কিছুই লাগাইনি, জাস্ট ড্রেসটা পরে নিয়েছি। কিন্তু এই যে এর উপরে এখনই সোয়েটার পরে নিব, তো যতই ভালো চুড়িদার পরি না কেন সব ঢাকা পড়ে যাবে। ফাইনালি হয়ে গেছি রেডি, একটু সিম্পল হচ্ছে বাট ঠিকঠাক বার্থডে পার্টির মতন সেজেছি। আর এই যে আমার মেয়ে, এই যে আমরা দুজনে রেডি। একবার আমি ওকে তাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মা এদিকে ঘুরো, এই যে সোনা মেয়ে, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমি। মা ওইটা এই যে বাই, আমরা আসছি। আমি চলে এসেছি ছোটনার দোকানে, কিন্তু ছোটনার দোকানে তো ভিড়, সময় দিতে পারছে না। এদিকে আমার টোটো দাঁড়িয়ে আছে। আসি, চল চল চল। এই যে বার্থডে পার্টি আমরা চলে এসেছি। বুঝতে পারছিলাম না কতজন আসবে এখানে, এখন তো দেখছি মনে হচ্ছে ভালোই অনেকজন আছে। হ্যাঁ তাই, হ্যাঁ খুব জোরে। আমার তোকে দেখে তো খুব ভালো লাগছে। মা দাঁড়া দাঁড়া দাঁড়া, তিতাস দাদা দেখাবে, তিতাস দাদার সঙ্গে চল। বার্থডে বয় তো চিনি না আমরা। হ্যাপি বার্থডে বলো মা, হ্যাপি বার্থডে। চলো চলে এসছি বাড়ি।
কি না, বাড়ি চলে এসেছি। প্রথমবার এমন একটা বার্থডে পার্টিতে গেছি যেখানে খুব বেশি তো পরিচিত নয়, মানে মানে চেনা মুখ অনেক, কিন্তু ওই বার্থডে বাড়ি যার বাড়িতে গেছি সেই বাড়িতে তো ওরকম ভাবে যাওয়া হয়নি, প্রথমবারই গেলাম। তো প্রথমবার গেলাম আর গিয়ে তো ভালোই লেগেছে, কিন্তু এই ক্যামেরা বের করে যে কথা বলবো সেগুলো আর হয়নি। অল্প কিছু ফুটেজ নিয়েছি, খুব ভালো খাওয়া দাওয়া করেছি। আর কেক কাটা আমাদের আসার আগেই হয়ে গেছে, আমরা একটু লেট করে ফেলেছি, ওই জন্যই তাড়া করছিলাম, কিন্তু যাই হোক লেট হয়ে গেছে, কেক কাটা দেখতে পারিনি। তো এই ছিল আজকে আমাদের ব্লগ, বার্থডেওয়ালা ব্লগ। তো আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই।